হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে চলে এসেছি এটা অন্য কিছু নয়, আজকের সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও। এই ভিডিওতে আমি দেখাতে চলেছি যে একটি আনবক্সিং, যে আনবক্সিংটা আমি দেখাবো তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। এখন না একটু রহস্যই থাক, তো চলো আমি আনবক্সিংটা শুরু করি। তো তোমাদের সঙ্গে আমি রয়েছি দেবনাথ, আর তোমরা দেখছো DD16 ইনফরমেটিভ। আমি কাঁচি নিয়ে নিয়েছি, প্যাকেটটা আমার সামনে পড়ে রয়েছে। চলো আমি এটাকেই আনবক্সিং করি আজকে। আমি এই প্যাকেটটা সাইড করে দিলাম। দেখো বন্ধুরা, এটা অন্য কিছুই নয়, এটা একটি মাইক্রোফোন, মানে ভালো সাউন্ড পাওয়ার জন্য এটা একটি মাইক্রোফোন। এখানে লেখা রয়েছে মানো, এই মানো ব্র্যান্ডের মাইক্রোফোন, মডেল নাম্বার AU-A04। এই ওপেন করেছি। এবার দেখো বন্ধুরা, এর মধ্যে একটি কার্ড রয়েছে, হ্যাপি কার্ড, সাইডে রাখলাম। সঙ্গে একটি রয়েছে ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়ালটা পড়ে নিতে হবে অবশ্যই, এটাও সাইডে রাখলাম। এটা হলো পপ ফিল্টার, বুঝতে পারছো বন্ধুরা, পপ ফিল্টার বলে এটাকে। মাইক্রোফোন, এটা হলো সেই মাইক্রোফোন। এখানে রয়েছে সিলিকা জেল, ময়েশ্চার থেকে বাঁচানোর জন্য সিলিকা জেল। এখানে রয়েছে মাইক্রোফোনের হোল্ডার, যাকে শক মাউন্ট বলা হয়। এখানে রয়েছে স্ট্যান্ড, ফোল্ডিং স্ট্যান্ড, বুঝতেই পারছো বন্ধুরা, এটা একটা ফোল্ডিং স্ট্যান্ড আছে। এখানে রয়েছে টেবিল হোল্ডার, অর্থাৎ টেবিলের সঙ্গে যোগ করার জন্য একটা ক্লাম, ঠিক আছে। তো এই ছিল বক্সের মধ্যে। আমি বক্সটা সাইড করে দিচ্ছি। এবার চেষ্টা করবো আমরা এটাকে ফিটিং করার। স্ট্যান্ডে হোল্ডারটা ফিটিং করে নিয়েছি। এবার এই স্ট্যান্ডটাকে আমি টেবিল ক্ল্যাম্পের সঙ্গে ফিটিং করে নিচ্ছি। টেবিল ক্ল্যাম্পের সঙ্গে ফিটিং করে নিয়েছি। এটাকে আমি এভাবে টেবিলের সঙ্গে ফিটিং করে দিলাম। এটাকে ইচ্ছা মতো বাঁকিয়ে নেওয়া যায়। এইবার আমি এখানে মাইক্রোফোনটা ইন করে দিচ্ছি। হ্যালো, এইবার এই ফিল্টারটা মাইক্রোফোনের সোজাসুজি করে, এবং বক্তা যে বলবে, আমি যদি বলি আমার সঙ্গে, আমার মুখের সঙ্গে মাইক্রোফোনের যে লেভেলটা আছে সেই লেভেলটাকে গার্ড করে দেওয়া। তাহলে কি হবে, যে নয়েজটা আসে সেই নয়েজটা আসবে না। এইবার এখানে যে ইউএসবি কেবিলটা দিয়েছে, এই ইউএসবি কেবিলটা কানেক্ট করতে হবে মেশিনের সঙ্গে। বেশ বড় ইউএসবি কেবিল দিয়েছে, 2 মিটার তার আছে, অসুবিধা নেই। এখানে দেখো বন্ধুরা, একটা যে ইউএসবি পোর্টটা রয়েছে, এই ইউএসবি পোর্টের যেটা রয়েছে এখানে একটা, এই দিকটা যাবে কম্পিউটারের দিকে, আর এইটা
মাইক্রোফোনের নিচে কানেক্ট করতে হবে। ব্যাস, এটা কানেক্ট হয়ে গেল। এইবার বাকি ইউএসবিটা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করলেই আমাদের মাইক্রোফোন রেডি। আমার এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করা হয়নি, তারা অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশান অন করে দাও, যাতে আমার আগামী ভিডিও তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যায় এবং তোমরা একটি ভিডিও মিস না করো। সেই জন্যই বলছি বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের পাশে থেকো। ধন্যবাদ।